10 দিন ক্ষমা 10 দিন জাহান্নামে মই, এ হাদিস জাল, এ হাদিস আমল করা যাবে না। পুরো রমাজান দরজা খোলা আছে, পুরো রমাজান রহমতের দরজা খোলা আছে, পুরো রমাজান ক্ষমার দরজা খোলা আছে। যে যা পারে নেকি লুটে নিবে। শেষের 10 রাতে চেষ্টা করবে, সাহারি খেয়ে ইফতার শুরু করবে, না খেলেও সাহারি, না খেলেও সিয়াম থাকবে, বিসমিল্লাহ বলে ইফতার করবে। যে যত তাড়াতাড়ি করতে পারবে সেই তত বেশি নেকি পাবে। কেউ যদি একটু দেরি করি না, সতর্কতার জন্য একটু দেরি করি, তাহলে এটা হবে ইহুদি খ্রিস্টানের নীতি। এটা ইবাদত। আমি রোজা থেকে তাকে সন্তুষ্ট করতে পারবো না, একজনের নীতি পালন করলে তাকে সন্তুষ্ট করতে পারবো, তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সিয়াম থেকে তাকে খুশি করতে পারি না, অসম্ভব। একজনের নীতিতে আমি তাকে সন্তুষ্ট করতে পারি, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাড়াতাড়ি ইফতার করতে হবে। ইফতার তাজা খেজুর দিয়ে। আব্দুর রাজ্জাক কোথায় তাজা খেজুর? শুখা খেজুর দিয়ে। শুখা খেজুর যদি না পাই তাহলে পানি। ফজলি আম যতই দামি হোক ইফতারের যোগ্যতা রাখে না। আঙ্গুর যত দামি হোক ইফতারের যোগ্যতা রাখে না। বিসমিল্লাহ বলে কি মুখে দিতে হবে? তাজা খেজুর। নেই যে শুখা খেজুর, নেই যে পানি। বোঝা যায়নি? পানি মুখে দেওয়ার পরে জাহাবাজ জামা তালাতিলোর সাবাতালার যে ইনশাআল্লাহ। ঘুমের ঘরে স্বপ্ন দোষ হলে কোনো সমস্যা নেই। কাঁচা ডালে মেশাক করলে কোনো সমস্যা নেই। পেস্ট দিতে দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা নেই। আজান হয়ে যাচ্ছে তখন খাচ্ছেন, খেয়ে শেষ করেন, কোনো সমস্যা নেই, আজান হয়ে যাবে। খেতে কম হবে। রমজান মাস আসছে, ভিন্ন ধরনের মাস, অবাক মাস। রাত 12টার পরে সব দরজা খোলা, যে যা চাবে সেই তা পাবে, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দিন 12টার পরে সব দরজা খোলা, যে যা চাইবে সে তা পেয়ে নেবে। আজান দেওয়া হলে সব দরজা খোলা, যে যা চাইবে সেই পাবে। এবার রমজান মাস 1 তারিখ থেকে 30-29 পর্যন্ত সব সময় খোলা, 24 ঘন্টা খোলা। তো রাত 12টার পরে তাড়াহুড়া করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ বলতে দরজা খোলা আছে, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। আল্লাহ বলছেন বলো, কি বলছো, কি বলছো বলো। দিন 12টার পরে সব দরজা খোলা, তো বলছে আমি 2 রাকাত সালাত আদায় করে বলছি আমার কথাটা শোনো, আমি তো দরজা খুলে দিয়েছি, বলো কি বলছো। আজান দেওয়া হয়েছে, দরজা খোলা, যা বলো সেটা মেনে নেওয়া হবে। তো এখন রমজান মাস 1 মাস দরজা খোলা নেন। এবার তো মানুষ কি করলো? মানুষে বলছে 11 মাসে যা টাকা ইনকাম করেছি না, রমজান মাসে তার চেয়ে বেশি করব। তাহলে টাকা বেশি ইনকাম করলে ব্যস্ততা বেশি হবে না ভাইজান? ব্যস্ততা বেশি হবে। যারা ইফতারি বেশি কিনবে, তো যে সাজাবে তাকে বেশি সাজাতে হবে। যারা কাপড় 2-3টা কিনবে, জামা পাঞ্জাবি জুতা স্যান্ডেল, যা যেখান থেকে সাপ্লাই হবে তাদেরকে সেখানে কর্মচারী বেশি দিতে হবে। সব জায়গাতে মানুষ ব্যস্ত হয়ে গেছে। প্রয়োজন ছিল কাজ, ব্যস্ততা কমানো, ওকে ডাকার জন্য, কিন্তু পরিস্থিতি উল্টে গেল। কাজকর্ম ব্যস্ততা বেশি হলো, ডাকা ভুলে গেল। সবাই ব্যস্ত। বদনাম গীবত হইচই মারামারি দাঙ্গামা হাঙ্গামা, দোকান এই রে বন্ধ করে রে, খোলো রে, মারো রে, পিটো রে। রমজান মানে হলে এই সব কাজ কমিয়ে দিয়ে রমজানকে মূল্যায়ন করার দরকার ছিল। তার 1 নম্বর কারণ পুরো মাসটা দরজা খোলা। 10 দিন ক্ষমা 10 দিন জাহান্নামে মই, এ হাদিস জাল, এ হাদিস আমল করা যাবে না। পুরো রমজান দরজা খোলা আছে, পুরো রমজান রহমতের দরজা খোলা আছে, পুরো রমজান ক্ষমার দরজা খোলা আছে। যে যা পারে নেকি লুটে নিবে। শেষের 10 রাতে চেষ্টা করবে, সাহারি খেয়ে ইফতার শুরু করবে, না খেলেও সাহারি, না খেলেও সিয়াম থাকবে, বিসমিল্লাহ বলে ইফতার করবে। যে যত তাড়াতাড়ি করতে পারবে সেই তত বেশি নেকি পাবে। কেউ যদি একটু দেরি করি না, সতর্কতার জন্য একটু দেরি করি, তাহলে এটা হবে ইহুদি খ্রিস্টানের নীতি। এটা ইবাদত। আমি রোজা থেকে তাকে সন্তুষ্ট করতে পারবো না, একজনের নীতি পালন করলে তাকে সন্তুষ্ট করতে পারবো, তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সিয়াম থেকে তাকে খুশি করতে পারি না, অসম্ভব। একজনের নীতিতে আমি তাকে সন্তুষ্ট করতে পারি, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাড়াতাড়ি ইফতার করতে হবে। ইফতার তাজা খেজুর দিয়ে। আব্দুর রাজ্জাক কোথায় তাজা খেজুর? শুখা খেজুর দিয়ে। শুখা খেজুর যদি না পাই তাহলে পানি। ফজলি আম যতই দামি হোক ইফতারের যোগ্যতা রাখে না। আঙ্গুর যত দামি হোক ইফতারের যোগ্যতা রাখে না। বিসমিল্লাহ বলে কি মুখে দিতে হবে? তাজা খেজুর। নেই যে শুখা খেজুর, নেই যে পানি। বোঝা যায়নি? পানি মুখে দেওয়ার পরে জাহাবাজ জামা তালাতিলোর সাবাতালার যে ইনশাআল্লাহ। ঘুমের ঘরে স্বপ্ন দোষ হলে কোনো সমস্যা নেই। কাঁচা ডালে মেশাক করলে কোনো সমস্যা নেই। পেস্ট দিতে দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা নেই। আজান হয়ে যাচ্ছে তখন খাচ্ছেন, খেয়ে শেষ করেন, কোনো সমস্যা নেই, আজান হয়ে যাবে।